হ্যালো ভিউয়ার্স, আমি রাজু আবার আপনাদের সামনে চলে এলাম রাজু কাইটসের তরফ থেকে। ভিউয়ার্স, আজকে অনেকগুলো ভালো ভালো জিনিস ঘটেছে। সেটা হচ্ছে যে আজকে আমাদের যে 299-এর অফার ছিল, সেই অফারের একটা লাকি ড্র ছিল। সেই লাকি ড্রয়ের মধ্যে থেকে যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়েছে, ফার্স্ট যারা হয়েছে তাদের মধ্যে থেকে ফার্স্ট হয়েছে হচ্ছে আমাদের কৃষ্ণনগর থেকে, এবং সেকেন্ড হয়েছে আমাদের ঢাকুরিয়া থেকে, থার্ড হয়েছে ক্যানিং তালদি থেকে। তাদেরকে অসংখ্য অভিনন্দন জানাই। তারাও প্রচুর দিন ধরে আজকে আমাদের সঙ্গে জড়িত রয়েছে। ভালো লাগতো যদি সবাই হতো, খুব ভালো লাগতো। যারা হয়নি, মানে এই তিনটে পুরস্কারের মধ্যে আসেনি, মন খারাপ করবেন না। এটা একটা জিনিস বুঝুন, সেটা হচ্ছে যে আমাদের 299-এর অফারের পাশে এটা রাখা হয়েছিল। বেটার লাক নেক্সট টাইম, আবার ভালো কিছু আসবে। কিন্তু তার জন্য আমরা ভাবনা চিন্তা করে একটা জিনিস দেখেছি, টোকেনটা সঙ্গে রাখবেন, টোকেনটা নিয়ে আসবেন। যারা যারা আমাদের থেকে পারচেস করেছেন 100 টাকা থেকে আনলিমিটেড টোকেনটা দেখালে আমরা যে অফারে যে ঘড়িটা দিয়েছিলাম আবার 10টা করে ঘড়ি আপনাদের প্রত্যেককে প্রদান করব। নাহলে মনের মধ্যে খুব একটা ইয়ে লাগছে না যে প্রত্যেকে পাক, এটা আমরা চাইবো। এবং আপনাদের আশীর্বাদ এবং দোয়া এবং আমাদের প্রত্যেকটা কাস্টমারকে, প্রত্যেকটা ফেসবুক ফলোয়ার্সকে এবং প্রত্যেক ইউটিউবার এবং ইউটিউবারের সঙ্গে সঙ্গে আমাদের সাবস্ক্রাইবারকে, যত ব্লগার আছে কলকাতা এবং কলকাতার বাইরে যত ব্লগার আছে, এবং যত এনজিও আছে, যত হসপিটাল আছে, প্রশাসনিক আধিকর্তা এবং রিক্সা চালক, আমাদের ওলা এবং আমাদের ট্যাক্সি ড্রাইভার এবং আমাদের প্রত্যেকটা সমাজের যারা যারা আমাদের সঙ্গে জড়িত রয়েছে, প্রত্যেককে আমরা অভিনন্দন জানাই এবং প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাই যে আমাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যথেষ্ট রকমভাবে আমাদেরকে সাহায্য প্রদান করেন এবং হেল্প করেন, এবং আমরাও চাইব তার জায়গাটাকে রাখার জন্য। ভিউয়ার্স, উপর থেকে নিচে আসতে খুব সোজা এবং নিচ থেকে ওপরে ওঠা খুব কষ্টের। আজকে যারা রিটেল ব্যবসা করি আমরা, তারা জানি যে উপরে ওঠাটা কতটা কঠিন, এবং যদি হোলসেল করি তাহলে কতটা সোজা। কোনোটাই সোজা না, কোনোটাই কঠিন না, শুধু ভাবনা এবং চিন্তার উপরে অনেক কিছু নির্ভর করে। আমি যখন এই অফারটা দিয়েছিলাম তখন অনেকে বলেছিল যে এই যে অফারটা দিয়েছি, অফারটা প্রত্যেককে দেবো তো, প্রত্যেকে প্রাইস পাবে তো, এবং আসলেও দেবে তো। দেখুন, অঙ্কটা একটা জিনিস আমরা জানি, বিদ্যা কোনোদিন ধার দেওয়া যায় না এবং বুদ্ধি কোনোদিন কাউকে ধার দিতে নেই। আমার কোনো সেলিব্রিটি নেই, আমি কোনো সেলিব্রিটি পিছনে খরচা করি না। আমার সেলিব্রিটি হচ্ছে আমার কাস্টমার্স, আমার খুদে খুদে কাস্টমার্স। এই খুদে খুদে কাস্টমারদের দ্বারা অনেক কিছু বোঝা যায়। যেদিনকে এই খুদে খুদে কাস্টমারদের থেকে দূরে চলে যাব, নিজের জায়গা রাখতে পারবো না, সেদিনকে বুঝতে পারবো আমি পতনের দিকে যাচ্ছি। আর যেদিনকে এই খুদে খুদে কাস্টমাররা সেই ভালোবাসা, সেই প্রেম নিয়ে আমাকে দেখবে, সেদিনকে বুঝতে পারবো অনেক কিছু আমি এদের থেকে কিন্তু শিখি। যেমন অভিনব বলে আমার একজন খুদে ভাই এবং আমার বন্ধু রুবি থেকে এসেছিল 26 তারিখ, এবং সে আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছিল। সে শিখিয়ে দিয়ে গেছিল হচ্ছে কিছু ওস্তাদের ঘুড়ি আমার থেকে চেয়েছিল, আমি তাকে দিয়েছিলাম। তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের কাইট ক্লাবগুলো কত অ্যাক্টিভ। লকডাউনের সময় সেই কাইট ক্লাবের একটা ঘুড়ি সে ধরেছিল এবং ঘুড়ির গুণগত মান বুঝে যায়। আমরা ঘুড়ি অনেক সময় বুঝি, বিশ্বকর্মা পুজোর ঘুড়ি রকম হবে, চকম হবে, কত সুন্দর দেখতে হবে, কিন্তু সেই বাচ্চাটি বুঝিয়ে দিয়ে গেল। আমি শুধু ভাবলাম 70খানা ঘুড়ি নিয়ে গেল, এত দাম দিয়ে ঘুড়ি নিয়ে গেল, ঘুড়ির মহত্বটা সে বুঝে গেছে। তাহলে আমি এতদিন কেন বুঝলাম না? থ্যাংক ইউ কাইট লাভার্স এবং কাইট ক্লাবদেরকে, যে তারা সেই উপলব্ধি করিয়ে দিতে পেরেছে। সত্যি ছোট বড় সমস্ত কাইট ক্লাবগুলোকে অভিনন্দন জানাতে আমার একটুও কুণ্ঠিত বোধ করছি না, স্বীকার করি। গড ব্লেস ইউ, এবং তোমরা আরো এগিয়ে চলো। তোমাদের যদি কিছু কাজে আসতে পারি, খুব খুব নিজেকে আমি মনে করবো একটা ভালো কাজ করে এসেছি।
একটা ভালো কাজ করতে চাইছি। এবং আমি একটা জিনিস মনে করি, ডাউন টু দ্য আর্থ যতদিন থাকতে পারবো ততদিনই আমার ভালো। অনেক বন্ধুরা আমায় জিজ্ঞেস করে, দাদা তুমি তো সবসময় অফিসে এসে বলো, তুমি দূরে গিয়ে বলো। ভাই, হ্যান্ডেল করতে পারবে না। আমার মাল দেখানো শুরু করলে হ্যান্ডেল করতে পারবে না। আমাকে এই দেখেই যদি এত লোক ভালোবাসতে পারে এবং সেই ভালোবাসার জায়গাটা রাখতে পারি, মাল দেখালে তাহলে কি হবে? এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আজকে আমি একটা জিনিস ছোটবেলায় পড়েছিলাম, দীনদান। সে মন্দিরে দেব নেই। আপনার প্রচুর মাল আছে কিন্তু আপনার বিহেভিয়ার জঘন্য। আপ ইতনা ঘমন্ডবা জিন্দেগি ঝন্ডবা। আপনি এত ঘমন্ড, আমি এরকম প্রচুর প্রচুর বড় বড় হস্তিদেরকে চিনি, পার্সোনালি জানি। इतना घमंड था उनमें, आज झंडवा बन गया। तो इसलिए मैं बोल रहा हूं, मैं राजू, देखिए हर एक इंसान का एक एक चॉइस होता है। किसी को अच्छा लगता है, किसी को बुरा लगता है। तो যার ভালো লাগবে তারা আসবেন, যার খারাপ লাগবে সে আসবেন না। কিন্তু আমি একটা কথা বলি, আমি প্রত্যেকটা ভিডিওতে একটাই কথা বলি, প্রত্যেকটা বিজনেসম্যান এবং প্রত্যেকটা ছোট বড় সমস্ত ব্যবসায়ীকে আমি অভিনন্দন জানাই। কারণ নামে আমি আজ অব্দি কোনোদিন খারাপ বলিনি, বলবও না। কোন মানুষটাকে কখন দরকার পড়ে কেউ জানে না। তো আমি আমার কাইট লাভার্সের উদ্দেশ্যে একটাই কথা বলি, রাজু কাইট শপ আপনাদের সঙ্গে রয়েছে। পয়সাটা ফ্যাক্টর না। আমি এটা প্রয়াস করেছি। আজকে যে আমি অফারটা দিয়েছিলাম, এই অফারটা এবং লাকি ড্রতে আমার কি লাভ হলো কি লোকসান হলো সেটা আমি জানি না, কিন্তু যে যে সেলিব্রিটিরা আজকে আমার সঙ্গে জুড়ে গেল তাদেরকে আজকে আমার ব্র্যান্ড অ্যাম্বাসাডার ভাবতে খুব ভালো লাগে, কেন এরা প্রত্যেকে আমার ভালো চায়। আর যখন কোনো মানুষ একার জন্য ভাবে, আবার যখন কোনো মানুষ হাজার লোকের জন্য ভাবে, দুটোর চিন্তাভাবনা অনেক অনেক আলাদা। আমি এদের জন্য ভেবে এসেছি, এরাও আমার জন্য ভাবে, এই জন্য ভাইস ভার্সা। এবং আমার খুদে খুদে বন্ধুরা প্রত্যেককে আমি একটা জিনিস জানাই, তোমরা বড় বড় মেকারের মাঞ্জা লুজ চেয়েছিলে তো, আমি দেব। 250 টাকা, 300 টাকা হাজারে, 350 টাকা হাজারের মধ্যে আমি দেব। তোমাদের মুখ চেয়ে আমি অবশ্যই দেব। রিটেল সেলিং খুব টাফ ম্যাটার, খুব টাফ ম্যাটার। তার কারণ হচ্ছে কি, আমরা যে বিশ্বকর্মা পুজোর ব্যবসার থেকে ঠান্ডার সময় ব্যবসা করতে খুব ভালো লাগে। কেন এই বিশ্বকর্মা পুজোর মানে বাজারে মানে যেসব আমাদের ক্লায়েন্ট হয় বা কাস্টমার্স যারা হয়, তাদের মধ্যে 85% থেকে 80%, 80 থেকে 85% যারা হচ্ছে 2-3 দিনের জন্য ঘুড়ি ওড়াতে আসে। তারা সুতো ছিঁড়ে বিচার করে, তারা ঘুড়ি কালার দেখে বিচার করে, এবং তার সুযোগ অনেক অনেক ব্যবসায়ীরাও নিয়ে নেয় এবং অনেক অনেক মেকাররাও নিয়ে নেয়। তার ফলে কি হয়, ঘুড়ির দাম বেড়ে যায়। এবং যে ঘুড়ি আপনার 500 মিটার 600 মিটার দূরে গেলে আর কোনো অ্যাক্টিভিটিস থাকে না, সেই সব ঘুড়িগুলোর দাম বেড়ে যায়। তো যাই হোক, যতটুকু বুঝলাম, যতটুকু দেখলাম, এবং অ্যাজ পার মার্কেট রেশিও এখন মানুষ কালার ঘুড়ির থেকে ভালো ঘুড়ির পক্ষে চলে গেছে। তো আমিও চাই কলকাতায় আরও ভালো ভালো মেকার আসুক, ঘুড়ি একটু কম দামে বানানো স্টার্ট করুক, এবং আমার সাথে হয়তো অনেক অনেক কাইট লাভার্স এবং অনেক কাইট ক্লাব একমত হবে যে আমি যদি ভালো দামে ভালো ঘুড়ি পাই, আমি বাইরের থেকে কেন ঘুড়ি আনাবো। এবং অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেকটা কাইট লাভার্স, কাইট ক্লাবগুলোকে অবশ্যই, কেন কাইট ক্লাব দেখিয়ে দিয়েছে, হ্যাটস অফ, দেখিয়ে দিয়েছে। এবং আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীবিকার মধ্যে যারা যারা আছে, এক একটা মানুষের এক একটা জীবিকা, প্রত্যেকের অবদান সত্যি ভোলার মতন নয়। অন্তত রাজু ভুলবে না, রাজু আছি,
এবং আমরা যে ভিডিওগুলো বানিয়েছি এটা যদি কারোর ভালো লাগে বলবেন, যদি কারোর খারাপ লাগে বলবেন, কিন্তু কারোর মনে আঘাত করার জন্য আমি কোনো ভিডিও বানাই না। প্রত্যেককে আমি অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো প্রোডাক্টের উপরে।